কিছু পরিযায়ী নেতা আছেন যারা হচ্ছে এই বাঁধ ভাঙার সময় আসেন, এবং বাঁধ ভাঙার সময় কেন আসেন আমরা বুঝি। ওই যে দেখবেন আম হলে একটা বড় মাছি আসে, কেন আসে জানেন তো? আম খাওয়ার জন্য আসে। আর আমরা বামপন্থীরা সারা বছর আসি, আমরা লড়াই করব, ফারাক্কা জেল ম্যানেজারকে ঘেরাও করব। কেন 11 কিলোমিটার করা হলো, 80 কিলোমিটারটাকে কমানো হলো? কেন দক্ষিণ চণ্ডীপুরের পঞ্চায়েত লুট করবে? কে পঞ্চায়েত তৃণমূলের লুট করবে? এগুলোর জবাব আমরা চাইব। তার জন্য আমরা আন্দোলন করছি। আর মালদা মুর্শিদাবাদ ডিএমকে ঘেরাও করছি। ডিসেম্বর মাসে আমরা দিল্লি যাব, প্রয়োজনে এখানকার মানুষগুলোকে নিয়ে দিল্লিতে আমরা ঘেরাও করব। কেন বিজেপি সরকার একদলীয় মাটি ফেলবে? বামফ্রন্টের কথা আর বলতে চাই না। বামফ্রন্ট হারিয়ে গেছে, পোস্টার হয়ে গেছে। 34 বছর পোস্টারকে 35 বছর পর যদি কেউ পোস্টার তোলার জন্য কোনো কথা বলে, তার উত্তর আমরা দেব না। আমরা মনে করি 35 বছরে তোমরা কি করলে যে ভূতনিকে এখনও প্রোটেকশন দিতে পারোনি। আমাদের প্রশ্ন, কেন রতনপুরের গোটা গ্রাম উড়ে গেল? 35 বছর আগে তো তোমাদের রাজত্ব ছিল। কেন তোমাদের প্রশ্নের উত্তর দিব না? ভেবেছিলাম ডাকাত যাবে, এখন দেখলাম ডাকাত থেকেও বড় ডাকাত চলে এসছে আমাদের পশ্চিমবঙ্গে। পরিবর্তনের প্রয়োজন আছে। শুধু সে না, কোনো পলিটিক্সের বাইরে বলছি না, অল পলিটিক্যাল মানুষকে অনুরোধ করছি আমি, অভিজিৎ মিশ্র, যেভাবে এখানটাতে চুরি হচ্ছে, চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ান। যেভাবে চুরি হচ্ছে, আর 2 দিনের মধ্যে রতনপুর দিয়ে জল গোটাটাই ঢুকে যাবে, যা অবস্থা আছে। লুট চলছে, লুট চলছে, লুট চলছে, লুটের বাইরে কিছু চলছে না। এটা দেখার জন্য আমি মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব, মানিকচক বিডিওকে অনুরোধ করব, আপনারা ঠান্ডা ঘরে বসে থাকবেন না। হাত জোর করে বলছি ডিএম সাহেব, আপনারা আসুন, এখানে দেখে যান চুরি চলছে। ইরিগেশন